তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আজকে জামাই ষষ্ঠী, কিন্তু মনে সেরকম আনন্দ নেই এই জন্যে যে আজকে মার কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু মার কাছে যেতে পারছি না। কারণ মানে যাচ্ছি মার কাছে, এখন মাকে দেখতেই যাচ্ছি, মাকে খাওয়া দাওয়া দিতে যাচ্ছি, কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে যেটা চাই না সেটা আজকে যাওয়া হচ্ছে না। কারণ তোমরা জানো যে মার শরীর খারাপ, মা এবারে জামা ষষ্ঠী করতে পারছে না। তো মা বলেছে যে দেখো আমার চোখের এগুলো সব ফুলেছে, কাল ওখানে স্নান করেছি, করে রাত্রেবেলা এসে স্নান, কালকে 3বার স্নান করেছি। এত গরম না গো, মারাত্মক গরম। তো বাইরে বেরোলে না হচ্ছে প্রাণটাই বেরিয়ে যাবে। তোমরা সবাই গরমে কেমন আছে বলো? আজকে জামাই ষষ্ঠী, আজকে একটু বৃষ্টি হওয়ার কথা তো বলো, কিন্তু বৃষ্টি কোনোদিন জামাই ষষ্ঠীতে হয় না। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হলো যে এখন মার কাছেই যাবো। আজকে জামাই ষষ্ঠী, কিন্তু সেইভাবে কোনোভাবে উদযাপন হচ্ছে না। মা বলেছে যে রবিবার যদি মার শরীর ভালো থাকে তাহলে রবিবার বাড়িতে গিয়ে জামাই ষষ্ঠীর ব্যাপার ট্যাপার আয়োজন করার চেষ্টা করা হবে। আর না হলে মা বলেছে যে তোদেরকে টাকা দিয়ে দেবো, তোরা হোটেল থেকে খেয়ে নেবে। তো সেরকম যদি হয় আমরা হোটেল থেকে খাই, সেটাও তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। পরে যদি আমরা গিয়ে হোটেলে জামাই ষষ্ঠী সেলিব্রেট করি সেটাও তোমাদেরকে দেখাবো পরে। এখনকার মতো এখন মার কাছে যাই, বেরোই রাতে, রাস্তায় বেরোতে না ভয় লাগছে, এত রোদ না ভাবা যায় না। আমি কিছু সাজিনি অ্যাজ ইউজুয়াল, কিন্তু আজ জামাই ষষ্ঠী তো, আজ রাস্তায় বেরোলে যদি আমি যেভাবে যাচ্ছি কদিন সেভাবে যদি যাই, সবাই বলে বাবা জামাই ষষ্ঠীর দিনে এরকম না, কথাও ভুলিয়ে যাচ্ছে, জামাই ষষ্ঠীর দিনে এরকমভাবে রাস্তা দিয়ে যাচ্ছে কেন? তো সেই জন্যে আর একটুখানি সাজাগোজা করলাম। সাজাগোজা ইন দ্য সেন্স তোমরা দেখতে পাচ্ছ, শুধু একটা কানের দুল পরেছি, লিপস্টিক তো আমি দিই, আর কোনো কিছু সাজিনি। আর কালকে সিঁদুর পরেছিলাম, গলে একদম নেমে চলে এসেছিলো, সেই জন্য আজকে লিকুইড সিঁদুর দিয়েছি। হাতে দেখো কিছু পরে নিয়েছি, শুধু একটা কলা, আর কিছু মানে এত র্যাশ উঠেছে না আমার হাতে, তোমাদেরকে কালকে দেখাচ্ছিলাম, জানি না স্কিনে এসছে কি না, ভীষণ র্যাশ উঠেছে। তো এখনকার মতো চলো টাটা, আবার দেখা হবে। রাস্তায় বেরিয়ে গরমটা কেমন দেখি, তারপর তোমাদের সাথে কথা বলবো যে কীরকম গরমে আমি যাচ্ছি। দেখো মাথায় একটা ব্রাউন কালারের একটা ফ্লিপকার্ট থেকে মোস্ট প্রবলি কিনেছি, অ্যামাজন থেকে কিনেছি, এটা কিনেছি, কিন্তু আমার চুলের সাথে ম্যাচ করেনি। দেখো এটা আলাদা কালার হয়ে গেছে, কিন্তু আমার চুলটা না, আমি যখন বাইরে বেরিয়ে যেহেতু আমি হেনা করে, তো ব্রাউনই লাগে, সেই সেন্সে এটা কিনলাম, কিন্তু এটা এত টেরিফিক ব্রাউন যে এর সাথে আসছে না। যাকে সময় নষ্ট করে লাভ নেই, চলে যাই, মা খাবে। মা প্রেশার ওষুধ খেয়েছে কিনা একবার ফোন, প্রেশার না সুগারের ওষুধ খেয়েছে কিনা একবার ফোন করে মাকে জেনে নিই, তারপরে আমি বেরিয়ে যাই, গিয়ে মার জন্য খাবার দাবার নিয়ে যাব। আমি কালকে মাছের ঝোল করে এসেছি, আলু উচ্ছে এগুলো সব সেদ্ধ করে এসেছি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, যাতে মা খেতে পারে, কারণ মার পটিটা ক্লিয়ার হচ্ছে না। সেই জন্য বয়স্ক মানুষ তো, যদি কিছু শরীরে কোনো কিছু আনইজি ফিল হয় সেটাই সমস্যা। আর এইরকম গরম পড়েছে, তাই না? চলো টাটা, পরে দেখা হবে। রাস্তায় যদি পারি একবার ক্যামেরা খুলবো, যা রোদ, আরে বেরোতেই ভয় লাগছে বাইরে, বাইরেটা একবার দেখবে, রোদ দেখো সব, কিন্তু জানি না দেখা যাচ্ছে কিনা, কি দেখা যাচ্ছে, কেউ নেই রাস্তায়, রাস্তাতে কেউ নেই, রাস্তাতে কেউ নেই। যাকে আমি বেরিয়ে দেখাবো রাস্তায় কে আছে না আছে। টাটা। তো গরম, মানুষ পাগল হয়ে যাচ্ছে এই গরমে, গরমে মানুষ পাগল হয়ে যাচ্ছে। ওরে বাবা, এটা কি গরম, গরম। রাস্তায় যে মানুষগুলো যাচ্ছে কি বিরক্তি নিয়ে, এত গরম, সবার মুখে বিরক্তি, এক রাশ বিরক্তি নিয়ে যাচ্ছে। আর 80 টাকা কিলো, এই গরমে কে খাবে, খেলে মরে যাবে এই গরমে। ওরে বাবা, চলো আর পরে দেখা হবে। মার জন্য হোটেলে যাই, এসব কেনাকাটি করি, খাবার দাবার।
আরে জামাই ষষ্ঠী একটু মাংস নিয়ে যাবো ভেবেছি। কথা খাবে আর আমি খাবো, মা তো খায় না। মার জন্য সবজি নিয়ে যাবো, নিয়ে গিয়ে আর আমি কি পড়েছি দেখো, সুবিধা করেছি নিয়ে গিয়ে টাটা, পরে দেখা হবে। দোকানে এসেছি, আজকে হোটেল বন্ধ, আজকে হোটেল বন্ধ, কি হবে ভগবানই জানে। পেস্ট্রির দোকানে আসছে, পেস্ট্রি নেবো। কত হয়েছে আমার গো? 160 টাকা। আর চিকেনের কোনো আইটেম আছে? চিকেন কিছু নেই, সব বেরিয়ে গেছে। চিকেন ড্রামস্টিক আছে। দিয়ে দিয়েছো গো? কত বললে? 160 টাকা। হোটেল সব বন্ধ, হোটেল বন্ধ, একটা হোটেল খোলা নেই যে আমি মার জন্য কিছু নেবো। কি হবে কি জানি। মাকে রান্না করে রেখেছে, আদৌ ভাত ভাত হয়তো করেনি, আমায় গিয়ে করতে হবে। পেস্ট্রি নিয়ে যাচ্ছি, আমি পেস্ট্রি খেয়ে নেবো। আর ভাত আছে মনে হয়, আর যদি করা থাকে তাহলে করা ভাত করা আছে, আর কথা খেয়ে নেবে। আর আমি পেস্ট্রি খেয়ে নেবো। যখন যাই একা যাই, অনেকে আর কেউ নেই, রিজার্ভ করে রয়েছে, হাঁটতে পারে না। ভাই বাম্পারগুলো একটু আসতে দেবে, হ্যাঁ? ভালো খাওয়া দাওয়া কখনো খাওয়া নিয়ে যাবে চিকেন। যে টেস্টি দোকানটায় গেছিলাম সেটাতেও চিকেনের ভালো কোনো আইটেম ছিল না, সব যা ছিল সকাল থেকে সবাই নিয়ে গিয়ে চলে গেছে, ছিল না আর সেরকম আইটেম। তারপরে বিকেলে আমার বড় আসবে বলেছে, যদি আসে তো হ্যালো, এবার চলে যাবো। মার কাছে এসেছিলাম, সুমন এসে গেছে, সুমন এসে বসে গেছে। এবার চলে যাবো, মার সাথে এতক্ষণ গল্প হলো। শরীর খারাপ, অন্যবারে শাড়ি ফাড়ি পরে খুব সুন্দর করে সাজে গোছে, এবারে আর কিছু পারছে না, শরীর ভালো নেই। এবার চলে যাবো, তাকে নমস্কার করে যাই। কোথায় এখানেই থাকবে, ছোটো মেয়েকে নিয়ে এসেছি, ছোটো মেয়েকে নিয়ে চলে যাবো।
মাথাটা নিচে করো, কাছে করো। আমরা চলে যাবো। মাই চলে আসবি না? তুই যা পড়ে আছে মাই জিনিস খুলে বেড়েছে, ওরকম করে আসতে হবে না, ওরকম করে আসতে হবে না। ওটা চলে আসো, এমনি আসো, কোনো অসুবিধা নেই। এই যে আমার ছোটটা হিমে চান করে গেছে, এত ওটা ওটা পানি দিলে কিছু হবে না বাবা। ওরা সব বলতে নেই, সব বলো না। দাঁড়াও, দুজনে কেমন আদর খাওয়া খাওয়াই হচ্ছে, দুজনের দিদার নাতনি। দেখো কেমন সোনা ভাইকে আদর করছে, দেখো। ওকে বলো ঠান্ডা হয়ে যেতে, ও ভীষণ বদমাস মা, বলো সোনা মেয়ে হয়ে যেতে। ওটা বাবা, সোনা ভাইয়ের বুকে লাগছে, অপারেশন আছে বুকে বাবা। হ্যাঁ হামি খেয়ে দাও, সোনা ভাইকে হামি খেয়ে দাও। হ্যাঁ সোনা বলো, সোনা ভাইকে বলো, সোনা ভাই ভালোভাবে থাকবে, সাবধানে থাকবে, বলো। ঠিক করে বলেছো? আমি খেয়েছো? আচ্ছা দেখি দেখি, তোমাকে দেখি একটু কোথায় চলে যাচ্ছে, একটু এগো, ওদিকে থাকো একটু। দেখি বাবা, দেখি গোপাল। সোন মাকে জব করে দিচ্ছে, মা শরীর খারাপ বলে। গোপাল এখানে দাঁড়িয়ে আছে। গোপালা দেখি, মুখ তো দেখি। বাবা পায়ের ওপর পা তুলে দাঁড়িয়ে আছে, এখানে কথার প্রজেক্ট করে আছে। হাত দিও না বাবা। আমার চলে গেলাম, কথা গেছে খুলতে, বুঝেছো? কথা খুলতে গেছে, কথা ও আলু জ্বালবো বললাম, ও বললো জ্বালতে হবে না। হ্যাঁ মাই চলে এসো, ওগুলো থাক বাবা, দিদির দিদির ওগুলো বাবা, দিদির দিদির বাবা, ওটা সোনা ভাইয়ের। চলো, সোনা ভাই যখন পড়তো তখন ওটা ছিল। আস্তে আস্তে এসে আসছে বাবা, যেও না বাবা, নিও না গোপাল, নিও না গোপাল। গোপাল কথা শুনবে, মাকে ফেলে দিয়ে যাচ্ছে, কি মারাত্মক জিনিস। আর কোনোদিন তোর আমি ভিডিও করবো না, সুন্দর করে ভিডিও করছি, তুই মাকে ফেলে দিচ্ছিলিস। বেরো দেখলে মারাত্মক বদমাস গো মা। আমি যে ওকে কিভাবে নিয়ে আছি, কথা বাড়ি লাইটটা জ্বাল, আমি যে ওকে কিভাবে নিয়ে আছি, জ্বালবে না বাবা, কি মারাত্মক জিদ। ওরম করো না মাই, ওরম করো না। আসতে চলে গেল। কথা টাটা।